এই দেখুন ডাবল বেড রয়েছে, বেশ বড় মাপের। আর সে সাথে কিন্তু দেখুন বেডের উপরে এখানে টাওয়াল, শ্যাম্পু, সোপ এগুলো কিন্তু দেওয়া রয়েছে। মানে যা যা কিট এখান থেকে দেওয়ার সেগুলো কিন্তু একবারে আপনারা রুমে ঢুকেই দেখবেন সেগুলো অলরেডি প্রোভাইড করা রয়েছে। আর দেখুন এখানে কিন্তু টিভি রয়েছে, টিভিটা চলছে। আমরা এর আগেও যেই রুমগুলো দেখেছিলাম সেই রুমেও কিন্তু টিভি দেখছিলাম, টিভিগুলো চলছিল। তো এটা আপনাদের একটা প্লাস পয়েন্ট। অনেক জায়গায় থাকে যে টিভি রয়েছে কিন্তু চলে না, এখানে কিন্তু সেটা নয়, টিভিগুলো চলছে। ডাবল বেড থেকে শুরু করে 5 বেড অবধি রয়েছে, মানে একটা রুমে 5 জন অবধি থাকতে পারবে। হ্যাঁ। আর সেক্ষেত্রে ভাড়া কি আসছে? আর আমাদের এখানে ফুডিং লজিংটা বেশি হয়, 3 জন করে থাকে একটা রুমে, সেক্ষেত্রে আমাদের 800 টাকা করে মাথা পিছু। 3 জন থাকলে 800 টাকা পার হেড, তাতে থাকা আর খাওয়া নিয়ে। হ্যালো এভরিওয়ান, গ্যাংটক ভ্রমণের সম্পূর্ণ নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আপনারা জানেন বর্তমানে আমাদের চ্যানেলে গ্যাংটক ভ্রমণ পর্ব চলছে। সেই ভ্রমণ পর্বের অলরেডি 3টি ভিডিও আমি ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করেছি এবং আজ আপনাদের জন্য রয়েছে 4র্থ পর্ব। এই পর্বে আমি নিয়ে এসেছি গ্যাংটক ম্যাল থেকে হাঁটা পথে একটি বাজেট হোটেলের সন্ধান। যারা খুব শীঘ্রই গ্যাংটক যাওয়ার কথা ভাবছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। মর্নিং এভরিওয়ান, আমি এখন দাঁড়িয়ে রয়েছি গ্যাংটকের ইয়াংপ্যাল হোটেলের সামনে। আপনারা জানেন লাস্ট কিছুদিন ধরে আমি রয়েছি গ্যাংটকে, আর গ্যাংটকের বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখছি। সে সাথে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি গ্যাংটকের একটি বাজেট হোটেলের সন্ধান। হোটেলটির নাম হচ্ছে হোটেল ইয়াংপ্যাল, একদম সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো চলুন আজকের ভিডিওতে এই ইয়াংপ্যাল হোটেলের সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য অবশ্যই থাকবে। চলুন একবার দেখে নিই ইয়াংপ্যাল হোটেল। তো এই হচ্ছে ইয়াংপ্যাল হোটেলের ফ্রন্টটা, আর এদিকে কিন্তু যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে আপনারা ওল্ড বাস স্ট্যান্ড চলে যেতে পারবেন। আর এই হচ্ছে ইয়াংপ্যাল হোটেল। তো চলুন একবার ভেতরে যাই। এই দেখুন, এই মেন গেট দিয়ে ঢোকার পর লেফট সাইডেই রয়েছে রিসেপশন, আর এখান দিয়ে কিন্তু রুমস রয়েছে। এদিকে রয়েছে, নিচে রয়েছে এদের ডাইনিং। তো চলুন আমরা এবার এক এক করে এদের রুমসগুলো দেখে নেব। তো প্রথম যেই রুমটা দেখবো সেই রুমের নাম্বার হচ্ছে 101। এই দেখুন, এই হচ্ছে রুম নাম্বার 101। ভেতরে যাওয়া যাক। বেশ বড় একটা রুম, এখানে 3, 4, 5 জনা এখানটায় থাকতে পারবেন। দেখুন অনেক বড় একটা, ওখানটায় সব আলাদা আলাদা বেড, কিন্তু বেডগুলোকে একসাথে লাগানো রয়েছে। এখানে 3 জনা, এটা একজন 4 জনা, আর এখানে 1 জনা, 5 জনা থাকার মতন কিন্তু এই রুমে অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর ঠিক বেডের অপোজিটেই রয়েছে দেখুন টিভি, আর এখানে একটা ছোট আলমারি রয়েছে, রয়েছে একটা টি টেবিল, 2টো চেয়ার, এখানে একটা সাইড টেবিল রয়েছে, আর এই সাইডে হচ্ছে ওয়াশরুম। ধরুন আপনাদের ফ্যামিলিটা একটু বড়, মানে 4-5 জন লোক মিলে এসেছেন, কিংবা 4-5 জন বন্ধু মিলে এসেছেন, সেক্ষেত্রে এই একটা রুম নিলেই কিন্তু আপনাদের সবার হয়ে যাবে। এবার চলুন এই রুমের লাগোয়া যে ওয়াশরুমটা রয়েছে সেটা একটু দেখে নেব। এই হচ্ছে ওয়াশরুম, এই দেখুন রয়েছে গিজার, রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, অর্থাৎ কমোড রয়েছে এখানটায়, আর এদিকে রয়েছে ওয়াশ বেসিন। তো এসে পৌঁছে গেছি 3rd ফ্লোরে, আর 3rd ফ্লোরে আমরা যে রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি সেই রুমের নাম্বার হচ্ছে 304। তো চলুন 304 নাম্বার রুমটা এবার একটু দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে 304 নাম্বার রুম, চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন মেন ডোর দিয়ে ঢুকেই লেফট সাইডে রয়েছে প্রথম একটা, এদিকে সিঙ্গেল বেড, তারপরে এদিকে কিন্তু একটা ডাবল বেড রয়েছে, অর্থাৎ 3 জনা থাকার মতন এই রুমটাও কিন্তু বেশ বড় রুম। আর এই যে সিঙ্গেল বেডটা তার সাইডেই রয়েছে দেখুন একটা মিরর, রয়েছে একটা ছোট টি টেবিল, সে সাথে এখানে দেওয়া রয়েছে জাগ, গ্লাস, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। আর এদিকে একবার দেখিয়ে দিই, এদিকে একটা উইন্ডো রয়েছে, সাথে রয়েছে একটা চেয়ার, আর এখানে রয়েছে একটা আলমারি। আর দেখুন এখানে কিন্তু টিভি রয়েছে, টিভিটা চলছে। আমরা এর আগেও যেই রুমগুলো দেখেছিলাম সেই রুমেও কিন্তু টিভি দেখছিলাম, টিভিগুলো চলছিল। তো এটা আপনাদের একটা প্লাস পয়েন্ট। অনেক জায়গায় থাকে যে টিভি রয়েছে কিন্তু চলে না, এখানে কিন্তু সেটা নয়, টিভিগুলো চলছে। আর এই হচ্ছে দেখুন ওভারঅল রুম, বেশ ভালো। তো চলুন এবার এই রুমের যে ওয়াশরুমটা রয়েছে সেই ওয়াশরুমটা একটু দেখিয়ে নিই। তো আপনাদের প্রথমেও দেখিয়েছিলাম, এই হচ্ছে মেন ডোর, মেন ডোর দিয়ে ঢুকে লেফট সাইডে রয়েছে বেড, আর দেখুন এই মেন ডোর দিয়ে ঢুকেই কিন্তু সামনেই রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, এই দেখুন ঢুকেই প্রত্যেকটা রুমের মতন দেখুন একটা বড় গিজার লাগানো রয়েছে, আর এখানে রয়েছে কমোড, আর এদিকে ওয়াশ বেসিন রয়েছে, সাথে রয়েছে মিরর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা 304 নাম্বার রুম যেরকম দেখলাম, তো এই ফ্লোরে অরিজিনালি কিন্তু 4টে রুম রয়েছে, 301 থেকে শুরু করে 304 নাম্বার অবধি। তো আমরা এবার যেরকম 304 নাম্বার রুমটা দেখলাম, এবার দেখে নেবো 302 নাম্বার রুম। তো
চলুন একবার 302 নাম্বার রুমটা দেখে নিই। এই হচ্ছে রুম নাম্বার 302। চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখুন, রয়েছে প্রথমেই একটা ডাবল বেড। এই দেখুন ডাবল বেড রয়েছে, বেশ বড় মাপের। আর সে সাথে কিন্তু দেখুন বেডের উপরে এখানে টাওয়াল, শ্যাম্পু, সোপ এগুলো কিন্তু দেওয়া রয়েছে। মানে যা যা কিট এখান থেকে দেওয়ার সেগুলো কিন্তু একবারে আপনারা রুমে ঢুকেই দেখবেন সেগুলো অলরেডি প্রোভাইড করা রয়েছে। এদিকে রয়েছে একটা উইন্ডো, আর বেডের ঠিক সামনেই রয়েছে দেখুন এই যে বেড, আর ঠিক তার সামনেই রয়েছে কিন্তু টিভি। আর টিভির সাইডেই রয়েছে দেখুন একটা ছোট আলমারি বা ওয়ার্ড্রপ বলতে পারেন আপনারা। এখানে রয়েছে একটা ছোট টেবিল, যেটা অরিজিনালি একটা সাইড টেবিল হিসাবেই ব্যবহার হয়, এখানটাই রয়েছে। আর তার উপরে রয়েছে দেখুন একটা ছোট্ট মিরর, বেশ ভালো লাগছে। আর এই দেখুন এই হচ্ছে ওভারঅল রুম। তো চলুন এবার এই রুমের যে ওয়াশরুমটা রয়েছে সেটা একটু দেখে নিই। তো এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম। দেখুন প্রত্যেকটা রুমের সাথে যে ওয়াশরুম রয়েছে সেখানে কিন্তু একটা বড় গিজার আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু গিজারটা খুব দরকারি। প্রত্যেকটা রুমের সাথে গিজার রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট অর্থাৎ কোমোড রয়েছে এখানটায়। আর ঠিক লেফট সাইডেই রয়েছে দেখুন একটা ওয়াশ বেসিন, রয়েছে একটা মিরর। তো এই হচ্ছে ওভারঅল ওয়াশরুম। এসে পৌঁছে গেছি ইয়াংপাল হোটেলের রিসেপশনে। আর এখানে আমরা পেয়ে গেছি রাজুদাকে। রাজুদা হচ্ছে এখানকার ম্যানেজার। তো রাজুদার মুখেই আমরা বিস্তারিত অর্থাৎ এই হোটেলের রুম রেন্ট সম্বন্ধে আর কি কি টাইপের রুম আছে এই বিস্তারিত তথ্যগুলো রাজুদার মুখ থেকেই শুনে নেব। রাজুদা, তো আমাদের জানাও যে তোমার এই হোটেলের লোকেশনটা কি আছে? লোকেশনটা আমাদের নিয়ার এমজি মার্ট পড়ে। নিয়ার এমজি মার্ট। নিয়ার এমজি মার্ট। এমজি মার্ট থেকে এই হোটেলের দূরত্ব কতটা? 200 মিটার। 200 মিটার, মানে ওই টাইম লাগবে পায়ে হেঁটে 4 মিনিটের মতন টাইম লাগবে। আচ্ছা, তো তোমার হোটেলে কতগুলো রুম রয়েছে? আমাদের 10টা রুম। 10টা রুম। আর 10টা রুম কি একই ক্যাটাগরি না আলাদা? ডাবল বেড, 3 বেড, 4 বেড, ডাবল বেড। আচ্ছা, ডাবল বেড থেকে শুরু করে 5 বেড অবধি রয়েছে, মানে একটা রুমে 5 জন অবধি থাকতে পারবে। হ্যাঁ। আর সেই ক্ষেত্রে ভাড়া কি আসছে? আর আমাদের এখানে ফুডিং লজিংটা বেশি হয়। আচ্ছা হ্যাঁ, ফুডিং লজিং নিয়ে ধরো যে তোমার ডাবল বেড রুমটা রয়েছে ওই রুমের ভাড়া কত আসছে? ডাবল বেডরুমে যদি আমাদের 3 জন করে থাকি একটা রুমে, সেই ক্ষেত্রে আমাদের 800 টাকা করে মাথা পিছু। 3 জন থাকলে 800 টাকা পার হেড, তাতে থাকা আর খাওয়া নিয়ে। আচ্ছা, আর ওই 5 জন যেই রুমটা 5 জন হলে ওটা 800 টাকায় করে দিই। 800 টাকা করে হয়ে যাচ্ছে তার মানে। আচ্ছা, এই ফুডিং লজিং ধরো কেউ নিল, সেক্ষেত্রে ফুড কি কি তোমরা প্রোভাইড করো? ফুড আমাদের বেডটি থেকে শুরু হয়। বেডটি থেকে শুরু হয়। বেডটি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এন্ড রাত্রে ডিনার। আচ্ছা, ইভিনিং স্ন্যাক্স আর রাতের ডিনার, মানে প্রায় 4 টাইমের এখানকার ফুড মানে আপনারা পেয়ে যাবেন। 4 টাইম কিন্তু এখান থেকে ফুড সার্ভ করা হয়। আচ্ছা, ধরো এইখান থেকে যে সাইট সিন গুলো করা হয় সেগুলো কি তোমরাই অ্যারেঞ্জ করে দাও? হ্যাঁ, যা যাবতীয় পারমিট লাগে সব আমি বানাই দিই, অসুবিধা নেই। আচ্ছা, পারমিটের জন্য আপনাদের আলাদাভাবে কোনো চিন্তা করার দরকার নেই। আচ্ছা, পারমিটের জন্য কি কি লাগছে? পারমিটের জন্য ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং পাসপোর্ট। কারো যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে শুধু ভোটার কার্ডই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে যে কোনো একটা ফটো আইডেন্টিটি কার্ড আপনাদের থাকলেই এখানে কিন্তু মানে পারমিট রাজুদাকে দিলে সে রাজুদাই পারমিট বার করে দেবে। আপনাদের আর অন্য কোনো মানে কারোর মারফত সেই পারমিট বার করার কোনো দরকার নেই, রাজুদাই সব করে দেবে, তাই তো? একদম। আচ্ছা, তোমাদের বলো, ধরো যে গেস্ট এনজেবি থেকে আসছে তোমার হোটেলে আসছে, সেক্ষেত্রে তার কার্ড ড্রপ বা কার্ড পিক আপ এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট আছে? হ্যাঁ, আমরা এনজিবি টু এনজিবি, যারা ওনারা এনজিবি থেকে নামটা ওখান থেকে রিসিভ করে নিয়ে আসে, এখানকার যাবতীয় যা সাইট সিং আছে ঘুরিয়ে আবার এনজিবি ড্রপ করে। বাহ, তাহলে গাড়ি চিন্তা আর কিছু করতে হবে না। রাজুদাকে একবার ফোন করে দেবেন, বলবেন যে আপনারা কবে আসছেন, রাজুদা আপনাদের ওখানে গাড়ি পাঠিয়ে দেবে। যদি আপনারা নিজে করে আসতেন তো করে আসতে পারেন, তো সেটা আলাদা ব্যাপার। যদি না হয় সেটা, তো রাজুদাকে ফোন করবেন, রাজুদা নিজে কিন্তু গাড়ি পাঠিয়ে দেবে। আবার আপনাদের যখন ট্যুর পুরো শেষ হয়ে যাবে তখন এখান থেকেই গাড়ি নিয়ে কিন্তু আপনারা এনজেপি পৌঁছে যেতে পারেন। আচ্ছা রাজুদা, তোমার যদি কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের সঙ্গে একটু শেয়ার করে দাও, মানে যারা ভিডিওটা দেখছে তারা ডাইরেক্ট তোমার মুখ থেকে নাম্বারটা শুনে নিল, কিংবা তোমার যদি কার্ড থাকে সেই কার্ডটা আমাকে দিয়ে দাও, আমি কার্ডটা দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল ইয়াংপালের কার্ড, আপনাদের সামনে থাকলো, আপনারা একটা স্ক্রিনশট মেরে নিয়ে নেবেন। এই নাম্বার যেটা রয়েছে এই নাম্বারে ফোন করবেন, রাজুদা ডাইরেক্ট রাজুদার সাথে কথা হবে, আর আপনারা রাজুদার সঙ্গে কিন্তু আপনাদের প্যাকেজ সম্বন্ধে আলোচনা করে নিতে পারবেন। আচ্ছা, বুকিং প্রসেস কি আছে? বুকিং প্রসেস আমাদের টোটাল অ্যামাউন্টের মধ্যে যা 30% অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, আপনাদের যা হবে মোট কথা, ধরুন আপনারা যে কদিন থাকছেন, 2 নাইট 3 ডেজ বলুন বা 3 নাইট 4 ডেজ বলুন, তাতে আপনাদের যা টোটাল বাজেট হচ্ছে তার 30% কিন্তু অ্যাডভান্স করতে হবে। আর সেক্ষেত্রে তোমাদের চেক ইন টাইম আর চেক আউট টাইম কি আসছে? চেক ইন চেক আউট টাইম আমাদের 12টা, মানে দুপুর 12টায় চেক ইন হবে, আবার
পরের দিন দুপুর 12টায় চেক আউট। Check out। মানে অরিজিনালি কি বলুন তো, এনজিপি থেকে এখানে আসতে অনেকটা সময় লাগে। আপনারা যত সকালেই বেরোন না কেন, আস্তে আস্তে আপনাদের 11টা 12টাই বাজবে। সেক্ষেত্রে সেই জন্য এখানে কিন্তু এখন এই 12টা টু 12টা পরের দিন আর কি এই নিয়মটা করা রয়েছে। আরেকটা কথা হচ্ছে, তোমার এইখানকার ভাড়াটা সিজন আর অফ সিজন দুটোই তো মেনটেন করে, তাই তো? দুটো আলাদা আলাদা ভাড়া হয়ে থাকে আমাদের। তো সিজনে ভাড়া যেটা একটা এই রুমের হয়, তোমার 3 বেডেড রুমটায় সিজনের ভাড়া কত? সিজনে সেটা আমাদের যেরকম অফ সিজনে 800 টাকা থাকে, সেটা 1000 থেকে 1200 টাকায় চলে আসে। আচ্ছা, 1000 থেকে 1200 টাকা পার হেডে চলে আসছে। বেশ। এই যে ভিউ পয়েন্টগুলো তোমার এখানটায় রয়েছে, এই ভিউ পয়েন্টে যেখানেই যাক এই অ্যারেঞ্জমেন্ট তো তোমরাই করে দিচ্ছ, তাই না? যেরকম এই দেখুন গুরুদংমার লেক যেটা রয়েছে, 0 পয়েন্ট রয়েছে, এগুলো কিন্তু নর্থ সিকিমের মধ্যে পড়ছে। আর সেরকমই এই দেখুন নাথুলা, ছাঙ্গু লেক, এগুলো কিন্তু ইস্ট সিকিমের মধ্যে পড়ছে। তো আপনারা যেখানেই যাবেন, রাজুদা কিন্তু পুরোটাই নিজের হাতে অ্যারেঞ্জ করে দেবে আপনাদের জন্য। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী পর্ব নিয়ে।